হাতটা জোর করে রিকোয়েস্ট করি, জীবনে দুইটা পাপ অন্তত কেউ করেন না। এক নাম্বার হচ্ছে শিরিক করা, দুই নাম্বার বান্দার হক নষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা পাপ কখনো ক্ষমা করবেন না। যখন আপনি আরেকজনের আইল ঠেলে জমি দখল করবেন, আরেকজনের হক নষ্ট করবেন, কোনোদিন আল্লাহ আপনারে ক্ষমা করবে না। বোনের সম্পদ মেরে দেবেন, কোনোদিন ক্ষমা করবে না। ভাইয়ের সম্পদ মেরে দেবেন, কোনোদিন ক্ষমা করবে না। রাষ্ট্রের ব্যাংক লুট করে কানাডায় বেগমপাড়ায় বাড়ি করবেন, আল্লাহ আপনারে ক্ষমা করবে না। রাষ্ট্রে আপনি ফাঁকি দিচ্ছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ আমরা বান্দার হকের ব্যাপারে সচেতন হব। দেশ জাতির কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করব, দিনের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করব। কোনো দিন কোনো মানুষের হক নষ্ট করব না। সবাই বলেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন ইমানের কি দাম দিয়েছে তারা দেখেন। চাচা ছিল মুশরিক, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো নবীজি, আমার চাচা মুশরিক ছিল, আমার চাচা মুশরিক, আমার চাচা ঈমান আনে নাই, আপনার কাছে আমি এসেছি, আপনি আমারে কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আল্লাহু আকবার। এবার ঈমান আনার পরে ওই মুশরিক চাচার কাছে গেলেন আব্দুল্লাহ। যাওয়ার পরে বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছে, আপনার ধর্ম আর পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে জ্বলে উঠলেন, রাইগা গেলেন। এত বড় সাহস, তুই ঈমান এনেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছিস। না না না, এই মুহূর্তে তুই ধর্ম ছাড়বি, ঈমান ছাড়বি, অথবা বাড়ি গাড়ি ছাড়বি, সম্পদ ছাড়বি, খামারের উটগুলো ছাড়বি। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা, বড় কষ্ট করে আমারে বরণ করেছে, বড় করেছেন, আমাকে লালন পালন করেছেন বাপ মরে যাওয়ার পরে। ও চাচা, এখন আমি বুঝতে পেরেছি, এই যে আপনার যে মূর্তি পূজা, এই সমস্ত জিনিসগুলো সত্য না, এগুলো মিথ্যা, এগুলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আমি আমার ঈমান ছাড়তে পারবো না, আপনারা ছাড়তে রাজি আছি, বাড়ি ছাড়তে রাজি আছি, খামারের উটগুলো ছাড়তে রাজি আছি, বাপের সম্পত্তিগুলো আপনারা দিয়ে দিতে রাজি আছি। কোনো কিছু আমি ছাড়তে, সব কিছু আমি ছাড়তে পারবো, কিন্তু আল্লাহর কসম আমি ঈমান ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। অমনি চাচা বললেন, যা যা যা, আমার সামনে থেকে বের হয়ে যা। এবার আব্দুল্লাহ যখন বের হয়ে যাচ্ছেন, শীতের রজনী ঠান্ডার মধ্যে থরথর থরথর করে কাঁপাকাঁপি হচ্ছে, তিনি কাঁপতেছেন। সঙ্গে সঙ্গে বলতেছে, আব্দুল্লাহ, যে জামাটা পরে আছে সেই জামাটা এই মুহূর্তে খুলে দিবি। চাচা, এই জামাটা প্লিজ আপনি খুলে নেবেন না, লজ্জা স্থান তো আমার ঢাকতে হবে, আবার শীতের মধ্য রজনী আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগবে। চাচার মনে মায়া জন্মাইল না। চাচা বললেন, আব্দুল্লাহ, এই জামা কাপড়টাও তো আমি কিনে দিয়েছি, এই মুহূর্তে জামা কাপড়টা খুলবে অথবা তুই ঈমান ছাড়বি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। এবার উলঙ্গ অবস্থায় ওই মধ্য রজনীতে নিজের বুড়িমার কাছে গেলেন। মা তখন মাজুর অসুস্থ ব্যক্তি, একটা চাদর নিয়ে ঘুমিয়েছিলেন। মার কাছে গিয়ে বললেন, মা, আমার চাচা ঈমান আনার কারণে আমার কি অবস্থা করেছে দেখো মা। ও মা, তোমার কাছে গিয়ে একটা চাদর হবে নাকি, যেই চাদরটা দিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। অমনি মা একটা ছোট্ট চাদর দিলেন। ওই চাদরটা দিয়ে কোনো মতে লজ্জা স্থানটা রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছে। নবীজির বাড়ির দরওয়াজার সামনে তখন গিয়ে দাঁড়াইলেন। আল্লাহর নবী সালাম ফিরে দেখেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপাকাঁপি করছে, যে গায়ের মধ্যে কোনো কাপড় নাই। আল্লাহর নবী বললেন, যুবক, কি নাম তোমার, কি পরিচয়, এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? এবার যুবক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গতদিন আপনার উপরে ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমার চাচা আমার উপরে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওগো নবীজি, আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে, আমার খামারের হোনাগুলো কেড়ে নিয়েছে, উটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টাও কেড়ে নিয়েছে। ও আল্লাহর নবী, ঈমান আমি ছাড়ি নাই, দুনিয়ার সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আব্দুল্লাহ, মন খারাপ করিস না, মন খারাপ করিস না, তুই এখানে দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। মনে করিস না তোর কেউ নাই, এই দুনিয়ার জিন্দেগিতে তোর কেউ থাকুক আর না থাকুক, তোর সঙ্গে আল্লাহ, আল্লাহর রাসূল আছে। বলুন আল্লাহু আকবার।